শুভ সকাল, কেমন আছো সবাই? মিতার ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে বৃহস্পতিবার, এখন বেজে গেছে সকাল 4:30। অবাক হচ্ছ? এই মঙ্গলবার থেকে তো আমার রুটিন হয়ে গেছে 5:30 থেকে 4:30, মানে 1 ঘন্টা আরও আগে। কারণ মেয়ের কলেজ শুরু হয়েছে, ও কিন্তু এই 7:05-10 বেরিয়ে পড়ে। তো সেই জন্য আমাকে আরও আগে উঠতে হয়, কারণ ও দুটো টিফিন তৈরি করা থাকে। তো আজকে দেব হচ্ছে লুচি, আলুর তরকারি মানে আলুর চচ্চড়ি, আর ভাত ভাজাটা ওর কমন, মানে সেটা ও খেয়ে যায় আর কি। খেয়ে যায় বলতে বাড়িতে খেয়ে যায় না, টিফিনটা নিয়ে যায়। বাসে যখন যায় বাসে বসেই খেতে 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 আর কি চলে যায়। এই তো আলুর চচ্চড়িটা হয়ে গেল, এখন ভাত ভাজাটা করব। আর ও দেখো এখানে আলু আর পেঁয়াজ দিয়েছি, লবণ হলুদ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, মাঝখান দিয়ে চিড়ে সেটাকে দিয়ে দিয়েছি, তাতে ঝালটা কিন্তু বেশ ভালো হয়। এবার আলুগুলো ভাজা হয়ে গেছে, ওগুলোকে সরিয়ে দিয়ে ডিমটা দিয়ে দিলাম। ডিমটা একটু ভুজিয়ার মতন করে নিলাম, করে নিয়ে এবার এর মধ্যে আমি অ্যাড করব ভাত। আর আজকে জানো না, আজকে সকালবেলা এত ডিস্টার্ব হয়েছে ভিডিও করতে গিয়ে। কি হয়েছে বলো তো, লাইটটাকে একেবারেই ঠিক মতো সেট করতে পারছি না, মানে মোবাইলের মধ্যে দিয়েছে, মোবাইলটা বারে বারে বেঁকে যাচ্ছে। খুব সমস্যা হয়েছে আজকে, জানো না। সকালে প্রথমেই দেখলে না যে ভাতের হাঁড়িটাকে দেখতে পাচ্ছ না, অর্ধেক দেখতে পাচ্ছ অর্ধেক দেখতে পাচ্ছ না। তো আমি ভাবলাম যাক, যেভাবেই হোক, কারণ আমাকে এখন রান্নাটা তাড়াতাড়ি করতে হবে। সেই জন্য মানে কোনো রকমে করেছি আর কি। পরের দিকে যাও ঠিকঠাক একটু হয়েছে। তারপরে আবার কি হয়েছে বলো তো, তারপর মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে। আর বলো না, আজকে সকালটা একেবারে খুব এমন তাড়াহুড়োর মধ্যে এমন ঝক্কি হলে হয়। যাই হোক, এই দেখো ভাত ভাজার মধ্যে আমি বাদাম দিয়ে দিয়েছি। তারপর তো ভাত দিয়ে দিতে দেখলামই, ভালো করে নাড়াচাড়া করে লাস্টে দিয়ে দিয়েছিলাম একটু গোলমরিচ গুঁড়ো। খুব ভালো হয়েছিল, মেয়ে এসে বলল। যাই হোক, এখন কিন্তু মেয়ে যাবে, রেডি হচ্ছে, ঘুম থেকে উঠে গেছে, 6:30 ঘুম থেকে উঠে গেছে। তো এখন আমি করছি উচ্ছে ভাজা আর করব কাঁকরোল ভাজা। যেই কাঁকরোল ভাজাটা হওয়া শেষ হয়েছে আমার, একদম ব্যাটারি দেখছি 5%। তারপরে আর তোমাদের সঙ্গে কোনো রান্নাটা শেয়ার করতে পারিনি। যাই হোক, কি কি রান্না করেছি সেটা তো দেখাবই। তো চলো, এখন কাঁকরোল ভাজাটা হয়ে গেল, মেয়েও এখন বেরোবে। তো ওকে কি কি দিয়েছি আজকে তোমাদের একটুখানি দেখিয়ে দিই। প্রথমে তো দেখালাম আলুর চচ্চড়ি, এখানে হচ্ছে ভাত ভাজাটা দিয়েছি, আর এখানে হচ্ছে আলুর চচ্চড়ি, আর নিয়েছে লুচি। বলেছিল 2টো লুচি দাও মা, আমি তাও 3টে দিয়ে দিয়েছি। তো এই দেখো ঢাকনা ঢেকে দিচ্ছি, এবার ওকে দিয়ে দেব, ও বেরিয়ে যাবেন। তো মেয়ে বেরিয়ে গেছে, আমার রান্নাও কিন্তু কমপ্লিট। এখানে দেখো উচ্ছে ভাজা কাঁকরোল ভাজা দেখলেই, এখানে মাছ হয়েছে। এই একটা মাছ, এটা রাত্রে মেয়ের জন্য রেখেছি, দুধটা জাল দেওয়ার দরকার ছিল, দিয়ে দিয়েছি। 5 মিশালি তরকারি করেছি, এখানে লোটে মাছ করেছি। আজকের খাবার কিন্তু বেশ ভালো, মানে লোটে মাছটা যেহেতু রয়েছে না। আর আজকে নীলাদ্রি অফিস যাবে না, ওর ব্যারাকপুরে একটা কাজ রয়েছে, সেখানে যাবে। তো সেই জন্য চাপটা একটু হলেও কম। আর এখানে দেখো মানি প্ল্যান্ট গাছগুলোতে না অনেক দিন জল দেওয়া হয়নি। তো আজকে আমি দেখলাম একদম শুকিয়ে গেছে মাটিগুলো। সেই জন্য মানি প্ল্যান্ট গাছগুলোতে একটু বেশি করেই, দেখলে না, বেশি করেই জল দিলাম। আর এই গাছগুলোতে একটুখানি ওই যে হাতে নিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। তবে স্প্রে বটলে জল নিয়ে স্প্রে করলে ভালো হতো, যাই হোক হাত দিয়ে দিয়ে দিলাম। তো বন্ধুরা, এখন বেজে গেছে 10:30, দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি একটু কাজে আর কি। নীলাদ্রির একটা বিশেষ কাজে আছে দরকার, তো ওর দরকার, কিন্তু আমিও বাড়িতে একা থাকবো, ভাবলাম আমিও চলে যাই, তো আমিও যাচ্ছি। তো যাই চলো। ব্যারাকপুর স্টেশন থেকে আমাদের অটো না টোটো ধরতে হয়েছিল একটা। তবে আজকেও দেখেছি না, ব্যারাকপুরে যে দোকানগুলো আছে, অনেক দোকানই দেখছো বন্ধ। এখন প্রায় বাজে ধরো 11টার মতন, কিন্তু অনেক দোকানই বন্ধ দেখছি। হয়তো এমনও হতে পারে বেলঘরিয়ায় যেমন বৃহস্পতিবার করে বন্ধ, ওখানেও তেমনি বৃহস্পতিবার বন্ধ। এই যে আমাদের কাজ হয়ে গেছে, আমরা স্টেশনে এসে দাঁড়িয়েছি, আর এই দেখো দাদা বৌদির দোকানটা দেখা যাচ্ছে এখান থেকে। প্রায় 1টা বাজে, আর এইমাত্র আমরা আসলাম, এসে দেখি কারেন্ট নেই, তবে এখন এসেছে কারেন্টটা। আর আসার সময় এত গরম লাগছিল না, প্রচণ্ড গরম। নিয়ে এসছি একটু কোল্ড ড্রিঙ্কস, একটু
মানে ঠান্ডাটা ছেড়েই খাচ্ছি। কোল্ড ড্রিঙ্কস মানুষ এইভাবে খায় বলো? কে খায়? তোমরা খাও, কিন্তু কিছু করার নেই, খেলেই তো গলা ধরে যাবে। এখন নিয়ে নিচ্ছি নীলাদ্রির জন্য, আমার জন্য। নীলাদ্রি এখন এসে কি খাচ্ছে জানো? গাঠিয়া আর বাদাম নিয়েছে। কি বলবো, চলো এখন খেয়ে নিই একটু কোল্ড ড্রিঙ্কস। আর এই যে নীলাদ্রি বাবুর জন্য একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে যাচ্ছি, ওকে একটুখানি দিলাম, আমিও একটু খেয়ে নেব। আমারটা তো একদম গরম হয়েই গেছে, কি আর করা। খুব বেশি ঠান্ডা নেই। আর ওই দিকটা না কি কালো করে এসেছে দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। ওই দেখো, বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু অনেকটা কালো করে, ওই দেখো কালো হয়ে রয়েছে। জানি। আমরা বাড়িতে প্রায় চলে এসেছিলাম, তখন 12:30টার মতন বাজে। নীলাদ্রি আবার বলছিল এখন বাজে হচ্ছে প্রায় 2টো। নীলাদ্রি এই 1:37-38 নাগাদ বলছে খেতে দাও। আমি বললাম আরেকটু পরে দেবো, মাত্র কোল্ড ড্রিঙ্কস খেয়েছি একটু আগে। তো এই এখন 2টো বাজে, এখন খেতে দিয়ে নিচ্ছি। আর ও এই ফ্যানটা ওই ঘরে নিয়েছিল, মানে লাস্টের ঘরে নিয়েছিল, এখন আবার এখানে দিয়ে গেল। এই দেখো উচ্ছে ভাজা দিয়ে দিলাম, এখানে কাঁকরোল ভাজাও দিয়ে দেবো, একটা লঙ্কা লাগে নীলাদ্রি সেই জন্য লঙ্কাও দিয়ে দিয়েছি, আর লোটে মাছটা দিয়ে দেব। ইয়ে খেয়ে বলো, একটু লোটেটা খেয়ে বলো কেমন হয়েছে। কি খাচ্ছ? উচ্ছে? উচ্ছে ভাজাটা খুব মিষ্টি হয়ে যায়। খুব ভালো। প্রতিদিন তো উচ্ছে সেদ্ধ খায়, আজকে উচ্ছে ভাজা। দারুণ হয়ে গেছে। লোটেটা খাও, লোটেটা একটু দেখো কেমন হয়েছে। লোটেটা আজকে খুব ভালো হয়েছে, আমি নিজে করে নিজেই বলছি। ভালো দারুণ। আছে। চলো এই যে নিয়ে নিয়েছি আমিও, ওইটুকানি রইলো মেয়ের জন্য, রাতে খাবে ও, আর ওর মাছ আছে রাতে। চলো এখন খেয়ে নি। মেয়ে কলেজ থেকে চলে এসেছে, ওকে একটু স্মুদি করে দিলাম, আর এখন আমাদের জন্য চা করে নিলাম। আর মেয়ে বললো চা খাবে না, স্মুদি খেলে তো, আর এখন চা খেতে ভালো লাগে না। তো এখন চা খেয়ে নি, তোমার দাদা বেরোবে এখন পড়াতে, আজকে তো অফিস যায়নি, পড়াতে বেরোবে। চাটা খেয়ে তোমার দাদা ভাইকে দেখি মুড়ি দিয়ে বা কি খায় আজকে। আর রাতে রান্না বান্না মোটামুটি রয়েছে, শুধু একটু ডাল করবো, আর ভাতটা তো বসাবো, ভাতে হাঁড়িতে জলও নিয়ে নিয়েছি। চলো আগে চাটা খেয়ে নিই। সন্ধেবেলা চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন একটু সন্ধে দিয়ে নিচ্ছি। আগে কি হয়, শীতকালে কি হতো, আগে সন্ধে দিতাম, তারপর আমি চা খেতাম। কিন্তু এখন না, ওই মানে দেখো এখন বোধহয় প্রায় 6:45টার মতন হয়েছে, এখনও যে খুব অন্ধকার হয়েছে সেটা না, আলো দেখা যাচ্ছে জানলা দিয়ে, মানে তাও এই সময়টা সন্ধে দেওয়া যায়, কিন্তু 6টার সময় না সন্ধে দেওয়া যায় না। তাই নীলাদ্রি আসার পর আগে চাটা করে নিচ্ছি। তো এখন দেখো নীলাদ্রিকে টিফিন দিয়ে দিচ্ছি, মেয়েকে তো বললাম আসার পর স্মুদি দিয়েছি। এই দেখো এখানে মুড়ি মেখে দিচ্ছি, শশা, পেয়ারা বলছি, শশা, পাঁপড় আর হচ্ছে টমেটো, এই দিয়ে ভালো করে মেখে দিচ্ছি। আর পাঁপড়গুলোকে হাতের মধ্যে দিয়ে আবার একটু ভালো করে আরও ছোট ছোট করে দিলাম। আর লঙ্কা তো দেবই, তার সাথে একটু দেব সর্ষের তেল, আর একটুখানি দেব বাদাম, এই দিয়েই আজকে ওকে মুড়িটা মেখে দেব। তো মুড়ি মাখাটা বলেছিল কিন্তু বেশ ভালো হয়েছে। তো আমি খাইনি, আমি আম খাবো, আম রয়েছে, আম খাবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবে কমেন্ট করে। আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার এরকম ডেইলি লাইফস্টাইল যদি তোমরা দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো। তাহলে চলো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।